আমাদের দেশের ভোটাররা 200 টাকা দিয়ে ভোট বিক্রি করে। যত বড় ক্ষমতাসীন ওসি পুলিশ ইউএনও হোক না কেন, আটোয়ারি উপজেলায় সে থাকতে পারবে না। সন্ত্রাস, মাদক ইত্যাদি আবার শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এটার জন্য গণঅভ্যুত্থান করছিলাম? টাকা ছাড়া কথা শুনে না, কাজ করে না। টাকা দিয়ে উল্টা পাল্টা টাকা দিয়ে কাজ করে নেওয়া যায়। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, জাস্ট একটা সত্য ঘটনার ভিত্তিতে প্রমাণ নিয়ে আমাকে পর্যন্ত অভিযোগটা পাঠাবেন। যত বড় ক্ষমতাসীন ওসি পুলিশ ইউএনও হোক না কেন, আটোয়ারি উপজেলায় সে থাকতে পারবে না। আপনাদের ভূমি অফিসে, আমাদের ভূমি অফিসে একজন সাব রেজিস্ট্রার দরকার নাই। আগামী সপ্তাহের মধ্যে আমাদের সাব রেজিস্ট্রার আসবে। অলরেডি কথা বলা হয়েছে। আটোয়ারি এই উপজেলার ভূমি অফিসে এখানেও কিছু ছেঁচড়া আছে, কিছু চাঁদাবাজ আছে। টাকা ছাড়া কোনো দলিল লেখা হয় না, টাকা ছাড়া একটা কাজ হয় না। আপনারা এরকম যা ছেঁচড়া আছে, প্রথমে সবচেয়ে বড় দুটো চাঁদাবাজকে নাম দিবেন। প্রিয় আটোয়ারি উপজেলার বাসিন্দাগণ, আপনাদের এলাকার গর্ব সার্জিস আলম, তিনি এখন শুধু আটোয়ারির নয়, তিনি এখন কেবল পঞ্চগড়ের নয়, তিনি পুরো বাংলাদেশের নেতা হয়ে উঠেছে। পুরো বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি সার্জিস আলমের উপরে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে যে পুরো উত্তরাঞ্চলকে উনি সংগঠিত করবেন। আপনারা জানেন যে উত্তরাঞ্চলের মানুষ, উত্তরবঙ্গের মানুষ নানা বৈষম্য এবং অবহেলার শিকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে। সার্জিস আলম তার বক্তব্যে বললেন যে আটোয়ারি উপজেলার সমস্যাগুলো কি, এবং গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্টের পতনের পরে আবারও নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস, মাদক ইত্যাদি আবার শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এটার জন্য গণঅভ্যুত্থান করছিলাম? আমরা কি এই দেশ, এই বাস্তবতার জন্য স্বৈরাচারের পতন ঘটাইছিলাম? আমরা ঘটাই নাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, শুধু আটোয়ারি নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব, এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের দেশের ভোটাররা 200 টাকা দিয়ে ভোট বিক্রি করে না। এখন আপনারা যদি 200 টাকা 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও আসবে না। মনে রাখবেন, আপনি একদিন আপনার ভোটটাকে বিক্রি করবেন, আর আপনাকে 5 বছর ধরে নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনের সময় যোগ্যতাকে আপনারা প্রাধান্য দিবেন। আপনারা দয়া করে আপনাদের একদিনের আমানত আপনারা খেয়ানত করবেন না। আপনাদের আটোয়ারির যোগ্য সন্তান জনাব সার্জিস আলম, আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানে তার যে অবদান রয়েছে, এবং পরবর্তীতে আটোয়ারির প্রতি ওনার যেই আত্মত্যাগ, আটোয়ারির প্রতি ওনার যেই সবসময় আটোয়ারিকে নিয়ে চিন্তা ভাবনা, আমরা বিশ্বাস করি আপনারা যদি সার্জিসকে আগ্রহ রাখেন, সার্জিসের হাতকে শক্তিশালী করেন, এই আটোয়ারি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।